দেখেছো নয়ন কি সুন্দর শাক হয়েছে। তেলাকুচি শাক, এটা খেতে কিন্তু সেই শাক, তাই না? এখন বর্ষা হয়েছে, এখন অনেক পাওয়া যাবে এই শাক বাগান দিয়ে। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে দুটো রান্না করব। আর রান্না করতে দেখুন বাগানে চলে এসেছি রান্নার একটা মেনু নিতে। আর এই যে দেখুন একদম টাটকা কচি কচি পুরো তেলাকুচু শাক, এটাকে আমরা তেলাকুচু শাক বলি। তো এটা দিয়ে ছোট মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এত হয়েছে তো আপনাদের দাদাভাই বলে গেছে যে আজকে তেলাকুচু শাক রান্না করে রাখবে, সেটাই রান্না করবো। পুঁটি মাছ নিয়ে এসছে, পুঁটি মাছ দিয়ে হবে তেলাকুচু শাকের তরকারি, আর সাথে থাকবে ভোলা মাছের ঝাল। তো দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা প্লিজ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই শাকগুলো এখন তুলে নিয়ে চলে যাব সোজা রান্নাঘরে। তো বন্ধুরা দেখুন কত শাক তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এটা পরে বেছে নেব, তার আগে মাছগুলো কেটে নিই। এই দেখুন এখানে পুঁটি মাছ নিয়ে এসছে, আপনাদের দাদাভাই বলেছিলাম। তো এই পুঁটি মাছগুলো এখন কেটে নেব। আর নিয়ে এসেছিল বাজার থেকে ভোলা মাছ। তো মাছের মধ্যে আবার একটা পাবদা মাছ রয়েছে, সেটাও ভাবলাম ভোলা মাছের সাথেই রান্না করে ফেলি, একটা মাছ যেহেতু। আর এদিকে এই মাছটা কিন্তু বাজার থেকে কেটে নিয়ে এসছে। তো এটা কেটে নিয়ে এসছে বলে এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাছটা কাটটা বাকি রয়েছে, এই মাছটা আমি এখন কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। অল্প করে আঁশটা ছাড়িয়ে নেবো, বেশি আঁশ ছাড়াবো না। ধোয়ার সময় ঝুড়িতে করে ঘষা দিলে পরেই আঁশটা উঠে যাবে। তো একটা করে টান দিয়ে দিচ্ছি, যেহেতু পুঁটি মাছ আর এর আঁশও বেশি থাকে। মাছগুলো সব কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছিও চলে এসছে, কত বড় বড় বাবা। তো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন উনুনটা ধরিয়ে কড়াই গরম বসিয়ে দেবো মাছ ভাজার জন্য। তো দুরকম মাছেই আমি হলুদ লবণ মাখিয়ে নেব। ভোলা মাছে লবণ থাকে যেহেতু, সেজন্য একদমই অল্প করে লবণ দিলাম। ভোলা মাছে লবণ দেওয়া যাবে না। এখন দিয়ে দেবো একটু হলুদ। মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, দেখুন ধোঁয়া উঠে গেছে। এখন দিয়ে দেবো আমি পুঁটি মাছগুলো। ছোট মাছ কড়াই ভালো করে গরম করে দিতে হবে, ভাজাটা ভালো হবে। মাছটা উল্টে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে, দেখুন একদম মচমচে করে ভেজে নিচ্ছি। এদিকে মাছগুলো ভেজে নেব আর এদিকটাই আমি মশলাটা করে নেব। তো একই সঙ্গে তাহলে কাজ অনেকটা এগিয়ে যাবে। ভোলা মাছের ঝাল করব বলেছিলাম, ঝালের জন্য আমি একটু সর্ষে বেটে নেব। ছোট মাছগুলো হয়ে গেছে ভাজা, তুলে নেব। তো এখন দিয়ে দেবো আমি ভোলা মাছগুলো। ভোলা মাছ খেতে কিন্তু দারুণ লাগে, আমি খুব ভালো খাই ভোলা মাছ। সরষেটা ভালো করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা রসুন, আর দেব কটা শুকনো লঙ্কা গোটা, আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। ভোলা মাছের ঝাল রান্না করবো যেহেতু, একটু ঝাল ঝাল করেই রান্না করব। মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো ফোড়ন, তেজপাতা, গোটা জিরে। এবার এই যে পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো।
আদা, রসুন আর হচ্ছে যে সর্ষে আর কাঁচা পাতা লঙ্কা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়ে নিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচ করে সব নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দেব। মশলাটা কষা হতে হতে এদিকে গরম মশলা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা। আর ভোলা মাছের বা মানে ঝালে হচ্ছে কি গোটা গরম মশলা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। তো গোটা মশলাটা আমি বেটে নিই। এই দেখুন, থেতো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে, সহজেই বেটে নিতে পারবো। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার দিয়ে দেবো আমি এখানে টমেটো কেটে রেখেছি, আর সামান্য একটু দেব গরম মশলা বাটা। মিশিয়ে নিয়েই আমি জল দিয়ে দেব। ভোলা মাছের ঝালটা গামাখা গামাখা ঝোল হবে, তো খুব বেশি জল দিতে হবে না। তো এদিকে মাছের ঝোলও দেখুন জাল বসিয়ে দিয়েছি আর কি হচ্ছে। আর এদিকে আমি শাকটা বেছে নিচ্ছি, তো এক এক করে তো করতে হবে। এখন এই যে শাকের দেখুন, এই যে একটা আকড়া থাকে, এই আকড়াটা ছাড়িয়ে নিচ্ছি। আর পাতাগুলো আমি ছাড়িয়ে এই যে রেখে দিয়েছি, পাতাটা কেটে নেব। তো তার আগে এই ডাঁটার আকড়াগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এই সাইজের আমি পিস করে নেব, এরকম সাইজের। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। মাছ ভাজা দিয়ে আবার আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব, তাহলে আমার মাছের ঝালটা রান্না হয়ে যাবে। মাছের ঝালটা হয়ে গেছে দেখুন, গামাখা ঝোল হয়ে গেছে। আর এখন এই যে গরম মশলাটা পাতলা করে নিয়েছি, এটা দিয়ে দেব। কড়াইটা ধরিয়ে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি মাছের ঝালটা নামিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা কুচি হলে কিন্তু জমে যেত রান্নাটা। ধনেপাতা আমার নেই, আনা হয়নি। তো আপনাদের বাড়িতে যদি থাকে তখন আপনারা রান্না করলে ওটা কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দেবেন উপর দিয়ে। এখন শাকের তরকারিটা রান্না করব। শাকটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর ফোড়নে দিয়ে দেবো আমি রাঁধুনি, একটু রসুন থেতো করে রেখেছি। রসুনটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। রসুনগুলো লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন। আর এখন দিয়ে দেবো আমি শাক ধুয়ে রেখেছি, শাকটা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো শাকের মধ্যে। দেব হলুদ, কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। 2 মিনিট মতো আমি শাকটা ভেজে নেব। শাকটা ভেজে নিয়েছি দেখুন, কত শাক ছিল কমে গিয়ে কতটুকু হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছ ভাজাগুলো। এবার অল্প করে জল দিয়ে দেবো যাতে ডাঁটাগুলো সুন্দরভাবে গলে যায়। জল দিয়ে দিয়েছি। এখন 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই শাকের তরকারি রান্না হয়ে যাবে। শাকটাও রান্না হয়ে গেছে, 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর ঝোলটাও দেখুন কমে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন এদিকটা সব অগোছানো হয়ে গেছে, এদিকটা সব গুছিয়ে নিয়ে তারপরে খেয়ে বলছি আজ কেমন রান্না করলাম। একদম গ্রাম্য রান্না, আজকে দুটোই রান্না করেছি। আর এই শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি, গরম গরম ভাত একদম। আর এদিকে গরম গরম তরকারি। তো আজকে দুপুরের খাওয়াটা কিন্তু জমেই যাবে। শাকটা নিয়ে নিয়েছি, এখন আমি মাছের ঝোল নিয়ে নেব। তো দুটো তরকারি নিয়ে নিয়েছি ভাতের পাশে। তো এখন খেয়ে বলি কেমন রান্না করলাম। তো প্রথমে শাক দিয়েই খাই, শাক পাতা আগেই খেতে হয়। খুব গরম পড়েছে আজকে। পুঁটি মাছটা দারুণ স্বাদ। আর এরকম দেশি পুঁটি মাছ দিয়ে কিন্তু শাক পাতা খেতেই বেশি ভালো লাগে। ডাঁটাগুলো পরে চাপাবো, আগে ভাতটা খাই। দারুণ হয়েছে, গরম গরম ভাতে দারুণ লাগছে।
এবার মাছের ঝোলটা খেয়ে বলি। ঝাল করব বলেছিলাম, তো ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগছে খেতে, সেই লাগছে। ভোলা মাছটা দেখুন, এর মাংসটা দেখুন। ভোলা মাছটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নরম, মানে গলে গেল পুরো। দুপুরে কিন্তু বন্ধুরা দুটো রান্নাই দারুণ হয়েছে, সুন্দর স্বাদ হয়েছে। এভাবে আপনারা করে খাবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।